নমস্কার, আমি হিরণ। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। পুজোর মাত্র আর বাকি কয়েকটা দিন, পুজোর আমেজ শুরু হয়ে গিয়েছে। এই আবহেই পুজো পরিক্রমার সূচি ঘোষণা করল আজ পরিবহন মন্ত্রী। শারদ উৎসবে WTCর নেতৃত্বে তার তত্ত্বাবধানে পুজো পরিক্রমা 2025 আমরা করতে চলেছি। সেখানে বনেদি বাড়ির পুজোও যেমন দেখানো হবে, তেমনি কলকাতার বড় বড় যে পুজো প্যান্ডেলগুলো আছে বড় বড় ক্লাব সংগঠনের, সেগুলো দেখানোর বন্দোবস্ত থাকবে। পাশাপাশি বসিরহাটে ধান্যকুড়ি এবং কামারপুকুর জয়রামবাটিতেও মানুষকে নিয়ে যাওয়ার বাসের বন্দোবস্ত থাকবে। এগুলো সবই থাকবে। এবার শপিং স্পেশাল বাস থাকবে, জানালো পরিবহন মন্ত্রী। পুজোর কেনাকাটার জন্য প্রচুর মানুষ কলকাতায় আসেন। বিশেষ করে যে সমস্ত নিউ মার্কেট বলুন, শ্যামবাজার বলুন, বড় বড় মলও হয়েছে এখন অনেক, তো সেই সব বাজারগুলোতে, গড়িয়াহাট, এই সব জায়গাগুলোতে শহরের তলির মানুষ, গ্রাম অঞ্চলে মানুষরা ট্রেনে করে আসেন। তাদের জন্য শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশনে পুজো স্পেশাল কিছু বাস আমাদের থাকবে। পুজো স্পেশাল বলেও শপিং স্পেশাল বাস, তাই তো? হ্যাঁ, এটা প্রত্যেক বছর দিই, এবছরও আমরা সেটা কিন্তু করব। সময় বিরতির পর আসছি পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা। ফিরলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে। দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে বৈঠক করলেন বিদ্যুৎ মন্ত্রী। এদিন সাংবাদিক সম্মেলন করে কি জানালেন শুনব। ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে, NHPC সবাইকে নিয়ে আমরা আজকে মিটিং করেছি। এটা প্রতি বছরই একটা রুটিন মিটিং আমাদের হয়, একটা কোঅর্ডিনেশন মিটিং, সেটা আজকে আমরা করেছি। পরবর্তীকালে আমরা আমাদের সমস্ত জেলার সমস্ত আধিকারিকদের সঙ্গে আমরা আজকে ভিসি করলাম। আজকে তাদের কাছ থেকে শুনলাম প্রস্তুতির যে মেনটেন্যান্সের কাজ কতদূর এগিয়েছে, তারা কিভাবে কাজ করছেন। এরপরে আমাদের পুজো প্যান্ডেল গুলোকে কানেকশন দিতে হবে, সেগুলো নিয়ে আমরা কিছু ইনস্ট্রাকশন সবাইকে দিয়েছি। এইবার আমরা প্রেডিক্ট করছি যে হারে পুজো বাড়ছে, তাতে আমাদের এবারে প্রেডিকশন হচ্ছে প্রায় 12,000 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের এবার সরবরাহ করতে হবে, এবং আমরা তার জন্য সর্বতভাবে প্রস্তুত। আমরা এবং CSC আমরা সর্বতভাবে আমরা প্রস্তুত। আজ গণেশ চতুর্থী। বারোয়ারি এবং বাড়ির পুজোর পাশাপাশি এবার নজর বেলেঘাটা গণেশ বাড়ির দিকে। গণেশ বন্দনায় আজ সেখানে উপস্থিত হন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আড্ড। তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনব। এই বাড়ির গণেশ বাড়ির গণেশ পুজো সেটি কেমন লাগছে? দাদা আমাকে বলেছিলেন, আমি এর আগে একটা অনুষ্ঠানে দাদার একটা অনুষ্ঠানে গিয়েছিলাম স্টেশনে, এবং তা উনি আমার সাথে কথা হয়েছিল যে এখন যদি আমি আসি তারপরে আমাকে আমন্ত্রণ জানান, এবং এরকম একটা শুভ মুহূর্তে, এরকম একটা শুভ দিনে প্রথমে সবাইকে জানি শুভ গণেশ চতুর্থী, সকলের মঙ্গল সিদ্ধি দাতা গণেশের কৃপা বর্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সময় বিরতির পর আসছি পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107।
52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। বৈষ্ণোদেবী পূর্ণার্থীদের মৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জম্মু ও কাশ্মীরে বৈষ্ণোদেবী যাত্রায় প্রাণ গিয়েছে 31 জনের, আহত বহু, বিপর্যস্ত ভূস্বর্গ, চলছে উদ্ধার কাজ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতার কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখলেন, এত মানুষের প্রাণহানি আমাকে শোকাহত করেছে। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা, আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। মা বৈষ্ণোদেবী ওদের দ্রুত সুস্থ করুন। স্ত্রীর উপরে ছুরি দিয়ে হামলা। বাসদ্রোণীতে স্ত্রীর উপর ছুরি দিয়ে হামলা, পলাতক স্বামী। পারিবারিক কলহকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনায় রক্তাক্ত হলেন গৃহবধূ। ঘটনাটি ঘটেছে আজ সকাল ব্রাহ্মণপুরে শুকুর আলীর চায়ের দোকানের সামনে। দুঃসাহসিক চুরি করল মন্দিরে। লেকটাউন হনুমান মন্দিরে দুঃসাহসিক চুরি, 4 জনের ভিডিও সিসিটিভিতে পাওয়া গিয়েছে। 4 জনের একটি গ্যাং সোনা, রূপা, গয়না এবং মুকুট সহ অন্যান্য পুজোর সামগ্রী নিয়ে পালিয়ে গিয়েছে বলেই সিসিটিভিতে দেখা গিয়েছে বলেই অভিযোগ মন্দির কর্তৃপক্ষের। চুরি হয়ে যাওয়া জিনিসপত্রের সঠিক মূল্য এখনো স্পষ্ট নয়। লেকটাউন থানায় অভিযোগ জানানো হয়েছে, তদন্তে নেমেছে পুলিশ। हमारे लेकटाउन में बाल हनुमान मंदिर में कल रात को चोरी हुई। तकरीबन 1:15 बजे 4 चोर आए थे। भगवान के सोने चांदी के आभूषण, मुकुट, बर्तन ये सब लेकर चले गए। सीसीटीवी में रिकॉर्डिंग में आया है काफ़ी कुछ। हमने वहाँ लोकल लेकटाउन थाना में कंप्लेंट किया है, उनके तरफ से इन्वेस्टिगेशन जारी है। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা। শুভরাত্রি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান? তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে। বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন। রূপসী গার্ডেন ঠিকানা NI 24 ঘন্টাকে আমি তার দর্শক এবং তার সমস্ত বাংলার মানুষকে আমার শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল।